আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফ্লেভারস বাই রিয়ার আজকে রেসিপিতে থাকছে ফুচকা। আমি আমার বাসায় কিভাবে সহজ পদ্ধতিতে এই ফুচকাটা তৈরি করে থাকি সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলুন রেসিপিটা দেখে আসা যাক। প্রথমেই আমি এখানে একদিন আগে ডাবলিগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন কতটা ফুলে গেছে। আপনারাও চেষ্টা করবেন যে একদিন আগে এই ডাবলিগুলোকে ভিজিয়ে রাখতে। তো আমি এই ডাবলিটাকে সিদ্ধ করার জন্য প্রেসার কুকারে কিন্তু ডাবলিগুলোকে দিয়ে দিয়েছি। তো এর মধ্যে আমি দিয়ে দিব ছোট সাইজেরই আলু কয়েকটা। আপনি আপনাদের পরিমাণ মতো আলু দেবেন। আর দিয়ে দিব 2টা ডিম। এগুলোকে দিয়ে আমি ভালোভাবে সিদ্ধ করে নিই। ফুচকার ডোটা রেডি করার জন্য পরিমাণ মতো আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিবেন। এরপর লবণটার সাথে এই ময়দাটাকে অনেক ভালোভাবে মেশাতে হবে। তো তেলটার সাথেও ময়দাটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে ময়দার ডোটা তৈরি করে নিতে হবে। মতো পানি মিশিয়ে আমি কিন্তু এই ডোটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো আমার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন কিছুক্ষণের জন্য এই ডোটাকে রেখে দিতে হবে। এখন ফুচকাটা বানানোর জন্য ময়দার লেচিগুলোকে ভালোভাবে রুটির মতো করে নিতে হবে। কিন্তু বানানো হয়ে গেছে। রুটিটাকে এমনভাবে বানাতে হবে যাতে এটা পাতলাও না হয় আবার বেশি মোটাও না হয়। তারপরে এই একটা রুটির উপরে আরেকটা রুটি দিয়ে দিতে হবে। রুটিটাকে দিয়ে অনেক ভালোভাবে এটাকে বেলে নিতে হবে। তো এখন রুটিটা কিন্তু বেলা হয়ে গেছে। এটাকে এখন ফুচকা সার্চ করে আমি কেটে নিব। আমি কিন্তু ফুচকাগুলোকে কেটে নিয়েছি। এরকম করেই সব ফুচকাগুলোকে কেটে নিব। তার জন্য আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিব সাদা তেল। আমাদের তেলটা কিন্তু গরম হয়ে গেছে। তো এখন আমি ফুচকাগুলোকে এর মধ্যে একে একে ছেড়ে দিব। ফুচকাগুলোর উপরে এইভাবে একটু একটু করে তেল দিয়ে ছেড়ে দিতে হবে যাতে এগুলো ভালোভাবে ফুলে যায়। দেখুন আমার ফুচকাগুলো কিন্তু একদম ফুলে যাচ্ছে। ফুচকাগুলোকে উল্টে দিব। এখন এভাবেই সব ফুচকাগুলোকেই ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন অনেকগুলো ফুচকা বানানো হয়ে গেছে। তো চলুন ফুচকাটা ভালোভাবে বানিয়ে নেওয়া যাক। ফুচকার টকটা রেডি করার জন্য আমি এখানে তেঁতুলটাকে আগে থেকে পানিতে ভিজিয়ে রাখবো। ফুচকার টকটা বানানোর জন্য আগে থেকে কিন্তু তেঁতুলটা পানিতে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। তো নরম হয়ে যাওয়ার পর পানির সাথে তেঁতুলটা অনেক ভালোভাবে চটকে নিয়েছি। তো এখন এটা বানানোর জন্য দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু এটার সাথে লবণ দেবেন। লবণ দিয়ে এটাকে ভালোভাবে গুলে নিতে হবে। তো লবণটা কিন্তু গুলানো হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দিব চিনি। আপনারা যে যতটা মিষ্টি খাবেন সেরকম করে কিন্তু চিনিটার মধ্যে দিয়ে দিবেন। তো চিনিটা দিয়ে দেওয়ার পরও আমরা এটাকে ভালোভাবে মেশাবো। চিনিটা ভালোভাবে গোলানোর পরে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি সামান্য পরিমাণে চটপটি মশলা। তো এরপর আমি এখানে কিছুটা পরিমাণে দিয়ে দিব মরিচ কুচি আর কিছুটা পরিমাণে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিব চিলি ফ্লেক্স। আপনার যে যতটা ঝাল খাবেন এখানে তার সাথে অ্যাড করে নেবেন। এরপর দিয়ে দিব আমি কিছুটা পরিমাণে লেবুর রস। তো আমাদের টকটা কিন্তু একদম রেডি। তো ডাবলিগুলোকে মাখানোর জন্য আমি এখানে ডাবলিগুলোকে ভালোভাবে সিদ্ধ করে একটা বাটিতে নিয়ে নিয়েছি। তো এখন এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করা আলু। তারপর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর দিয়ে দিব পরিমাণ মতো কাঁচামরিচ কুচি। তারপর আমি এখানে দিয়ে দিব কিছুটা পরিমাণে চিলি ফ্লেক্স। তারপর এখানে আমি দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে কিন্তু লবণটা মেশাবেন।
তারপর আমি এখানে দিয়ে দিব চাট মশলা। চাট মশলা দিলে কিন্তু ফুচকার অনেক ভালো একটা সেন্ট আসে। সবগুলো মশলা একসাথে দিয়ে দেওয়ার পর এখন এগুলোকে আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। আমার কিন্তু এটাকে ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এরপর আমি এর উপর দিয়ে কিছুটা পরিমাণে লেবুর রস দিয়ে দিব। তো আমার ফুচকার ডাবলিটা কিন্তু একদম রেডি। তো চলুন এখন ফুচকা বানানোটা দেখে আসা যাক। ফুচকাটা কিন্তু আমাদের একদম রেডি। দেখুন দেখতেই কতটা লোভনীয় লাগছে। আমার বাসায় বানানো ফুচকাটা কিন্তু খেতে অনেক মজা হয়। এই সহজ পদ্ধতিতে আপনারা অবশ্যই বাসায় এই ফুচকা রেসিপিটা ট্রাই করে দেখবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। বাই বাই।